হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি বুলটি আর আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকে রেসিপি বোড়ানি। তো বিরিয়ানির শেষ পাতে বোড়ানি না হলে ঠিক জমে না, আর এই বোড়ানি ভীষণভাবে হজম করতে সাহায্য করে। তো বন্ধুরা, এখনও যারা আমার পেজটাকে ফলো করোনি প্লিজ ফলো করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বোড়ানির জন্য কী কী লাগছে দেখো। তো এখানে আমি নিয়েছি পুদিনা পাতা, নিয়েছি ধনে পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি গন্ধরাজ লেবু। তোমরা চাইলে পাতিলেবুও নিতে পারো। আর কী কী লাগছে, গোলমরিচ গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো লাগছে, বিট নুন লাগছে, চাট মশলা, আর লাগছে ভাজা মশলা। আর যেটা মেন সেটা তো হচ্ছে টক দই। তো এখানে আমি 250 মতো টক দই নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও, যেহেতু আমি দুজন মানুষের করবো তাই পরিমাণটা কম নিয়েছি। আর এখন এখানে আমি পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে খাওয়ার সময় চিবেগুলো মুখে না পড়ে। তো ছাঁকা আমার হয়ে গেছে। এর মধ্যে এখন আমি সব এক এক করে দিয়ে দেবো, দিয়ে এবারও আমি পেস্ট করে নেবো এটাকে। তো এখানে আমি দিয়ে দিয়েছি টক দই, দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস, দেব বিট নুন। তো এখানে আমি 1.5 চামচের মতো বিট নুন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। দেব চাট মশলা। তো চাট মশলার পরিবর্তে তোমরা জলজিরাও ব্যবহার করতে পারো। দিলাম জিরে গুঁড়ো, দেব ভাজা মশলা, যেটা দেওয়ার পর এটার স্বাদ একদমই অসাধারণ হয়ে যায়। দেব গোলমরিচ গুঁড়ো, দেওয়ার পর এটাকে আবারও আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও দেখেছো খুব অসাধারণ লাগছে। এটা দেখতে যত সুন্দর, খেতে খুবই অতুলনীয়। এরপর আমি এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নেব। তো বোড়ানি রেডি হয়ে গেছে। তো সামান্য পরিমাণ আমি চিনি দেবো, যাতে বোড়ানির টকের ব্যালেন্সটা ঠিক থাকে। তো বোড়ানি আমার রেডি, এখন সার্ভ করব। তো গ্লাসে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ফ্রিজেও খানিকক্ষণের জন্য রাখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।